আজকে আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর যথারীতি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে। তো আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারতেছেন যেতে যেতে রাস্তাটাও কি সুন্দর, রাস্তার দুই ধারের দৃশ্যগুলো একদম মনোমুগ্ধকর। যেতে যেতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো এই জায়গাটার ভিডিও আমার আরেকটা আছে, যেটা আমি অনেক দিন আগেই দিয়েছিলাম। তো এবার আবার দিব, কারণ এবারের দৃশ্যটা আরও সুন্দর। প্রথমেই আমরা রেল লাইনটা ঘুরে ফিরে দেখছিলাম, আর সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছিল ওই ব্রিজে পুলিশ থাকে, ওখানে ঢুকতে দেওয়া হয় না। তো আমরা এখন আমাদের আসল গন্তব্যস্থলে যাচ্ছি। আশেপাশে ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা এবার যাব আমাদের মেইন পয়েন্টও। তো দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। তো দেখুন আমরা কিন্তু অলরেডি এসে পড়েছি এখানে। আর দেখুন কত বড় এরিয়া আর কি সুন্দর লাগছে দূর থেকে। তো আমরা এবার এই নদীটির কাছে যাব। আমার অনেক ঠান্ডা লেগে গেছে, যার কারণে আমার ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন দুই ধার দিয়ে অনেক দোকানপাট খেলনা বসেছিল, যেটাও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর দেখুন এখন চারদিকে মাঠ আর মাঠ, আর এখানে লোক সমাগম এখন মোটামুটি কম, কারণ এখনও তেমন লোকজন হয়নি। আমরা যখন আসছি তখন মাত্রই লোকজন আসা শুরু করে দিয়েছে। আমরা সেই ব্রিজের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের মেইন গন্তব্যে। এই তো আমরা এসে গেছি। তো দেখতেই পারতেছেন আমরা একদম নদীর কিনারায় চলে আসছি, আর নদীটা দেখুন এখন একদম পানিতে ভরপুর। নদীর ভিতরে অনেক স্রোত বইছে, যেটা দেখতেই আমার ভয় লেগে গেল। নদীর কিনারায় সারি সারি নৌকাও বাঁধা ছিল। তো আমার বাচ্চারা বায়না করছিল নৌকাতে উঠবে, তো আমি সাহস পাইনি, কারণ নদীর পানি এখন অনেক, যার কারণে নৌকায় ওঠা হয়ে ওঠেনি। তো দেখতেই পাচ্ছেন কীরকম পানি একদম নদীতে ভরপুর। এখানে কিন্তু ঘোরানোর জন্য অনেক নৌকা বাঁধা ছিল, আর সেখানেই উঠে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু নদীর ভিতরে যাব না, ওদেরকে বললাম বাঁধা নৌকায় ঘুরে ওঠো। তো সবাই মিলে ওখানে ওঠা হলো, আর আমি কিছু ভিডিও বানিয়ে নিলাম। তো এখান থেকে আমরা চলে গেলাম অন্য সাইডে, যেখানে গতবার আসছিলাম। গতবার দেখলাম একদম শুকনা জায়গা ছিল, সেখানে এখন একদম কানায় কানায় পানি ভর্তি হয়ে গেছে। কি বলবো, চারদিকে শুধু পানি আর পানি। তো আমি একটুখানি পানিতে নেমে গেলাম, একটুখানি নেমে ছবি উঠালাম, ভিডিও বানালাম। তো এখন আমাদের ফেরার পালা। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।